করছি আপনারা অনেক ধন্যবাদ আমাদের বিশাল সাত বাগান নার্সারির রংপুর আমাদের আলোচিত ব্যক্তি জানাবো আপনার নামটা একটু বলবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হজরত আলী, রিসালাত সাত বাগান নার্সারির প্রোপাইটার। হ্যাঁ, হজরত আলী ভাই, আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে? ব্যবসা প্রতিষ্ঠানটা বেশি দিন থেকে নয়, করোনার পর থেকে, করোনা থেকে, লকডাউনের সময় থেকে। আর গাছপালা, প্রকৃতি, ফুল ফল এর মায়াটা আমার শৈশবকাল। এটা একটা আপনার হবি ছিল, মানে 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 এইম ইন লাইফ, আপনার একটা জীবনে একটা। আমি হজরত আলী ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন আমি প্রামাণ্য চিত্র নিব। আমরা চ্যানেলাইজে দেখেছি সাহেব যেভাবে প্রমাণ দিতে হচ্ছে, আমরা একজন কৃষিবিদ হিসাবে আপনি পরিচয় করে দেবেন। আপনার এখানে কী কী গাছ আছে, ফুল গাছ এবং ফল গাছ আপনার চ্যানেলের মাধ্যমে তুলে ধরবেন। আপনি নিয়ে যেমন এইটা স্থলপত্র, এই ফুলটা খুব বড় সাইজের হয়। এই কলিটা দেখতেছেন, কলিটা যেমন বড়, ফুলটাও তেমন বড়, মানে লাইক ফাদার লাইক সন। এই কলি যেমন বাবা তেমন পছন্দ নাকি? যেমন একটা স্থলপদ্ম ছেলে ফোটা আছে। আর এখানে অনেকগুলো ইনডোর প্রাণ দেখতেছেন। এই যে ফুলটা, এই খয়েরি কালারের ফুল, পাতাটা সন্ধ্যা হলে পাতা তিনটা বন্ধ হয়ে যায়, আবার সকাল হলে পাতা তিনটা মেলানো হয়। এর অর্গানিক নাম, কিন্তু সাধারণ ভাষা হচ্ছে বাটারফ্লাই। বাটারফ্লাই এইগুলো 100 টাকা থেকে 150 টাকা। আচ্ছা, এইগুলো ক্যাকটাস। ক্যাকটাস সম্পর্কে আপনারা সবাই জানেন। আমরা জানি, হ্যাঁ। এটা টিকুমা ফুল, এটা মৌসুমদার একটা জাত, এটা ইন্ডিয়ান একটা জবা। আর ফুলটা অ্যাস্পেরা ফান জাতীয় একটা গাছ, গাছের পাতাটা খুব নরম, দেখতে খুব সুন্দর লাগে। এই যে একটা ফুল, এ ফুল বছরে একবার ফুটে, নাম মে ফুল। শুধুমাত্র ইংরেজি মে মাসেই ফুল, আর কোনো মাসে ফুটবে না। একটা গাছ লাগালে যুগ যুগ থেকে যাবে, কলা গাছের মতো সাইড দিয়ে গাছ দাঁড়াবে। এটা ফুল শেষ, ওই গাছ থেকে আবার ফুল হবে, ততদিনে আরো গাছ বৃদ্ধি পাবে। এইভাবে এই যে এখানে একটা ফুল, সাদার ভিতরে লাল, ফুলটার নাম হলো ব্লিডিং হার্টস, হৃদয় থেকে রক্ত পড়ে। বিশাল ব্যাপার, মানে ওই সাদার ভিতরে লাল পাপড়িটা বাহির করে প্রমাণ করে দিচ্ছে যে রক্ত বাহির হচ্ছে, ব্লাড বাহির হচ্ছে। এইটা সুগন্ধি একটা ফুল, এর নাম হলো অ্যারোমেটিক জুই। রাতে প্রায় ঘ্রাণ দেয় এবং বছরে প্রায় দিনেই বেশিরভাগ সময় ফুল দেয়। সব গাছ তো আর আপনি নিতে পারবেন না, বা আমিও বলতে পারবো না। এটা মিষ্টি তেঁতুল। এই যে গাছে দেখেন তেঁতুল ধরেছে, ফুলও আছে এবং তেঁতুলও আছে। আশা করি আর কিছুদিনের মধ্যে তেঁতুল পরিপক্ক হবে। এইটা একটা ইনডোর প্ল্যান্ট, নাম এসি প্ল্যান্ট, এসি জেব্রা ইনডোর প্ল্যান্ট। এটা ঘরের মধ্যে ভালো থাকে, সূর্যের আলো পেলে পাতাগুলো কোকড়া হয়ে যায়, ইনডোরে থাকে। এই আশপাশে যা অধিকাংশ গাছগুলো নেই ইনডোর। এই যে আম, বাড়ি ফোর আম, বাংলাদেশ বিজ্ঞানের তৈরি আম, প্রায় খুব বড় সাইজ হলে 2 কেজি পর্যন্ত হতে পারে। হয়তো একটু মিষ্টি আছে এবং হাড়ি ভাঙ্গা আমের পরে এই আমটা বাজার যায়। বিশাল ব্যাপার। এটা রাবার প্ল্যান্ট, এটাও ইনডোরে রাখা যায় এবং আশপাশে যা আছে সব ইনডোরের গাছ। আর একটা ফল জামরুল, এখন জামরুল ফলের সিজন। এই জামরুলগুলো এমনভাবে ধরে যে পাতার থেকে জামরুলের সংখ্যা বেশি হয়। লাল জামরুল খেতে পানি জাতীয় ফল, ভালোই লাগে। জাম জামরুল, কদবেল, আতা কাঁঠাল, নারকেল, কাল তরমুজ, আমরা, কামরাঙা বেল, পেয়ারা, পেঁপে, ডালিম, জলপাই, বড়ই দিলাম আর কি। আমরা শৈশবে 2য় শ্রেণীতে পড়ছিলাম। ধন্যবাদ ভাই। এখানে একটা গাছ দেখেন, এই গাছটার নাম হলো রুদ্রাক্ষ। এটা ইন্ডিয়ান গাছ, এটার ফুলও হয় এবং জলপাইয়ের মতো ফলও হয়। এটা আমাদের 12 মাসি সজনার গাছ। আর একটা আমাদের পেয়ারা আছে, এই যে এটা গাছ হলো আঙ্গুর পেয়ারা। ওই যে বড় গাছে দেখেন আঙ্গুরের মতো ঝোপায় ঝোপায় ধরেছে, পেয়ারার পাতার সঙ্গে মিল থাকে না। এটা আঙ্গুর পেয়ারা, খেতে সুস্বাদু, একটু ছোট আকারে হয়। এই যে একটা ফুটা পাতার গাছ,
যারা গাছ সম্পর্কে জানে না ডাইরেক্ট এই পাতাগুলো পোকায় খেয়েছে অথবা রসিকতা করে খায়, এগুলো কে কাটতে হবে, আর এত সময় বেশি। কিন্তু এটা সৃষ্টিকর্তার একটা সৃষ্টি, অশেষ সৃষ্টি। এর পাতাগুলো এইভাবেই জন্ম। গাছটার নাম হলো মনস্তেরা। এর কয়েকটা জাত আছে। এগুলো সাকুলেন্ট জাতীয় গাছ। এগুলো ব্যালকনি, বারান্দা, রোদের মধ্যে ভালো থাকে। এগুলো আবার ফুলও আসে। এটা একটা পিস্টুনিয়া পাম বলে অথবা ময়ূর পাম বলে। এর পাখাটা ময়ূরের মতো, ইনডোরে থাকে, ঘরের ভেতর ভালো থাকে। আমার হাতে একটা ফুল দেখতেছেন, এই ফুলটা হলো ভেলভেট ফুল। ফুলের পাপড়িগুলো দ্রাক্ষের মতো নরম, নাম ভেলভেট। আর গাছটা খুব সুন্দর লাগে যখন একসঙ্গে অনেক ফুল ফুটে, খুব সুন্দর লাগে। আর এটা তো ওই যে ছোটবেলায় পড়েছিলাম লেবুর পাতা করমচা, যা বৃষ্টি ধরে যা, সেই করমচা অনেকদিন পর দেখেছি, কিন্তু বইয়ের মধ্যে পড়েছিলাম, কিন্তু বাস্তবে অসুস্থ ধন্যবাদ হজরত আলী ভাই। এই যে আমাদের মালটা, বাড়িওয়ান মালটা, বাংলাদেশেরই তৈরি। এটা চেনার জন্য পিছনে একটা পয়সার মতো ছাপ থাকে, আর এটা কাঁচা থেকেই খাওয়া যায় এবং সুস্বাদু। হজরত আলী ভাই, আমি চ্যানেল থেকে সাক্ষাৎকার শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। এই যে আম, থাইল্যান্ডের আম, ব্যানানা ম্যাঙ্গো, যেটাকে কলা আম বলা হয়, কলার সঙ্গে সাদৃশ্য আকারে। আর এর সবচেয়ে মজার দিক হলো খাইতে খুব টেস্ট। আর এর ভিতরে যে কয়া আছে বা বিসি যেটাকে বলা হয়, হার্ডবোর্ড কাগজের চেয়েও পাতলা। আপনি এগুলি কালেকশন করেছেন কোথায় কোথায় থেকে, এই এত সুন্দর গাছ? আমরা সাধারণত প্রথমে একটা জাত নিয়ে আসি, তারপরে ওই জাত থেকে আমরা চারা করার চেষ্টা করি। আর কালেকশন আমাদের উত্তর অঞ্চলে গাছের কালেকশন কম পাওয়া যায়, দক্ষিণ অঞ্চলে বেশি পাওয়া যায়, বিশেষ করে যশোর, জয়পুরহাট। আর উত্তরবঙ্গের মধ্যে মহাস্থানগড়, বগুড়া, ওইখানে মোটামুটি পাওয়া যায়। আজকে যে আপনি চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছেন, আপনার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে ইউর এক্সাইটেড ইজ ভেরি নাইস। আপনার পড়াশোনা কতটুকু? আমি পেশাগতভাবে একজন স্কুল প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান বা ডাইরেক্টর বা অধ্যক্ষ। আমার একটা মাদ্রাসা, নুরানি হাফিজি মাদ্রাসা, দারুল ফাতা নুরানি হাফিজি মাদ্রাসা রংপুর, এবং আল ফাতা কিন্ডার গার্ডেন অ্যান্ড ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক। তার পাশাপাশি আমি এই নার্সারি পরিচালনা করি। ধন্যবাদ স্যার। রিগার্ডিং আপনার পরিচয়টা পেয়ে আমার খুব ভালো লাগলো। আমরা আলোকিত হিসাবে আপনাকে পেয়েছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, যার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষতি ছিল। আমি একজন জ্ঞানী গুণী প্রিন্সিপাল এবং প্রতিষ্ঠাতার ফটোছবি তুলে ধরেছি এবং আমাদের নার্সারির ফটোছবি তুলে ধরেছি। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আমাদের স্বনামধন্য হজরত স্যারের সাক্ষাৎকারটি আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন, ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরহাদ ভাই এবং আপনার ছাত্র হিসাবে আমি বিদায় কাটাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ স্যার। হ্যাঁ বলেন। আমি যারা আমাদের এই ভিডিও দেখবেন সকলের কাছে অনুরোধ করতেছি, বাংলাদেশের মাননীয় মানুষকে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যেন 1 ইঞ্চি জায়গা খালি না থাকে। তাই আমাদের উচিত হবে, এখন বর্ষাকাল, গাছ লাগার মৌসুম, আপনাদের বাড়ির আনাচে কানাচে ফুল, ফল, বনজ, ঔষধি সব প্রকার গাছ লাগাবেন। যাদের বাড়ি ঘর নাই ছাদে লাগাবেন, যাদের ছাদও নেই ঘর আছে, ঘরে ইনডোর প্ল্যান্ট লাগাবেন, ঘরে অক্সিজেন দেবে। আমরা নিজে উৎপাদন করে শাকসবজি উৎপাদন করব, ফলমূল উৎপাদন করব, ফরমালিন মুক্ত খাবার খাবো এবং বাংলাদেশকে আমরা স্বনির্ভর করে গড়ে তুলবো। এই আহ্বান রেখে আমি শেষ করছি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার।